আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, বিদেশে কিংবা বাংলাদেশে, যে যেখান থেকে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লিজা টিভি 584 থেকে প্রচারিত বাংলা হেল্প টিপস। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এমডি ইব্রাহিম, সদর খুলনা জেলা থেকে। বন্ধুরা, যারা যারা আমাদেরকে এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নাম, এরপর আপনার ঠিকানা, তারপর আপনার ফোন নম্বর, এরপর আপনার মনের যত কথা আছে, যত প্রশ্ন আছে, সব কিছু লিখে পাঠিয়ে দিবেন 01615389558 এই নাম্বারটিতে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে কোন টিপস নিয়ে আলোচনা করা যায়? তো আজকে আমি আলোচনা করব যে রমজান মাসে আপনারা কোন খাবারগুলো বেশি করে খাবেন আর কি, মানে বিশেষ করে রমজান মাসে সেহরিতে বা ইফতারিতে আপনারা কোন খাবারগুলো মানে খাবেন সেটা। তো রমজান মাসে বিশেষ করে ইফতারে কিছু ঠান্ডা জাতীয় কিছু খাবার খাবেন, যেমন হচ্ছে ক্ষীরেই, তারপরে হচ্ছে আপনার শরবত জাতীয়, যেমন হচ্ছে ট্যাং যেগুলো আছে আর কি, বিভিন্ন ধরনের ঠান্ডা খাবারগুলো খাবেন। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার আপনারা খাবেন না। তো এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রমজান মাসে মানে আপনারা কি করবেন সে বিষয়টা একটু বলি। রমাদান মাসে বিশেষ করে আপনারা কেউ কারোর সাথে ঝগড়াঝাটি, মানে হচ্ছে যে অযথা ঝগড়াঝাটি, এগুলো রমজান মাসে করবেন না। গালিগালাজ, তারপর হচ্ছে মিথ্যা গীবাত, বিশেষ করে গীবাত, এইগুলো মানুষের বিরুদ্ধে সমালোচনা করা, মানে একজন আর একজনের বিপক্ষে সমালোচনা করা, অনেকে করে শুনি যে বিভিন্নভাবে মানে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আর কি। এইগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন। তো রমজান মাস এটা হচ্ছে রহমতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস হচ্ছে রমজান। তার অল্প কিছুদিন আছে, আজকে তো 23শে রমজান, আর প্রায় 8টা রোজা আছে। তো এই 8টা রোজার পরে মানে আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর আসবে। তো এই রোজার মাসে আমরা অন্ততপক্ষে এতটুকু আমরা আশা করব যে রোজার মাসে আমরা সকলে মানে আল্লাহ তাআলার ইবাদত করব, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করব। বেশি বেশি করে আল্লাহর কাছে এতটুকু দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে যেন মৃত্যু দেয়, এবং মৃত্যুর আগে যেন আমরা হচ্ছে কালেমাটা পড়তে পারি। কারণ বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। তো অন্তত এতটুকু দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সে নিজের অপরাধ ক্ষমা করিয়ে নিতে পারল না, তার থেকে হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। তো অন্ততপক্ষে এতটুকু আমরা বেশি কিছু না করতে পারি, এতটুকু করব যে রমজান মাসে আমরা আল্লাহ তাআলার ইবাদত বলতে 5 ওয়াক্ত নামাজটা আমরা ঠিকঠাক মতো আদায় করবার চেষ্টা করব। আর কোরআন তেলাওয়াত বেশি না পারি, প্রতিদিন 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, বেশি না পারি অল্প করব, তবে পড়ার মতো করে করব। তো এই হচ্ছে বিষয়। তো হচ্ছে আর রমজান মাসে কিছু খাবারের নাম তো বললামই, যেমন আপনারা হচ্ছে যে ফলগুলো আছে, যেগুলো বর্তমানে আছে আর কি, আপেল, কমলা, তারপরে হচ্ছে আঙ্গুর, বেদানা, এগুলো আপনারা চেষ্টা করবেন রমজান মাসে ইফতারিতে অন্ততপক্ষে এগুলো খাওয়া। খেজুর, ইফতারিতে তো অবশ্যই খেজুর খাওয়া সুন্নাত। তাছাড়া এখন তো বিভিন্ন ধরনের আপনার রোয়াবজা পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার মানে রোয়াবজাতে কিছু স্বাস্থ্যকর কিছু ফল দেওয়া থাকে, সেগুলো খেতে পারেন। তো এরকম অনেক কিছুই আছে রমজান মাসে আমাদের জন্য উপকারী। আর বিশেষ করে গরম জিনিস বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত খাওয়া যাবে না, তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে আর কি। যেমন অনেকে আছে যে আমরা গরম অনেক জিনিস আমরা খেয়ে থাকি, তো এগুলো না খাওয়া বেটার হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে কোন বিষয়ে কথা বলবো। রমজান মাস যেহেতু, আসলে রমজানের বিষয়ে যদি বলি তাহলে এতটুকুই বলবো যে অন্ততপক্ষে আপনারা এতটুকু চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, এবং আল্লাহ যেন আমাদের সর্বশেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যেন আমাদেরকে আল্লাহ তাআলা অন্ততপক্ষে বলার সুযোগটা দেয়, সেটাই আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব রমজান মাসে। কারণ সব ভালো যার, শেষ ভালো তার, আসলে শেষ ভালো যার, সব ভালো তার, মানে যদি আমার শেষ জিনিসটা ভালো হয়, আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, যাই হোক এখন তো ঠিক করে বলেছি, যাই হোক, শেষ ভালো যার, সব ভালো তার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের অন্ততপক্ষে যাতে শেষটা ভালো হয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হচ্ছে ব্যাপার। যেহেতু আল্লাহ তো কোরআনের ভিতরে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা আগে ঈমান আনো, ঈমান আনার পরে আমলে সালেহ করো, সঠিকভাবে আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যতটুকু শুনলাম, যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানে এ বিষয়ে বোঝার মতো তৌফিক দান করুক। তো একটা গল্প বলে আজকে ভিডিওটি শেষ করব। তো এবং আরও একটা টিপস দেব আর কি, এই গল্পটা বলে আপনাদেরকে টিপস আরও একটা দেব। আসলে আমি যখন ভিডিওতে আসি, আগে আমি অনেক ভালো করতে পারতাম, কিন্তু বর্তমানে আসলে অনেক দিন যাবত আপনাদের মাঝে আসা হয় না, যার কারণে হচ্ছে যে আসলে মাঝে মাঝে একটু কথার ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আর কি, একটু অনেক
ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা গল্প মনে পড়ে গেল তাই বলছি, যেহেতু আমরা অনেক সময় ঘুমাই, তো ঘুম থেকে ওঠার পরে আমাদের আসলে সেন্স থাকে না অনেক সময়। যেমন আমার এক ফ্রেন্ড ছিল আর কি, মানে আমার এক বন্ধু ছিল, তো সঙ্গত কারণে তার নামটা বলছি না। তো সে একদিন ঘুমাচ্ছিল আর কি, তো ঘুমানোর পরে ঘুম থেকে যখন ঘুম থেকে উঠছে, তো তখন তার সেই সেন্সটা নাই। তো লাস্টে সে কী করছে, ওই ওই ঘুম থেকে উঠে পেস্ট দিয়ে ব্রাশ করার পরিবর্তে সাবান দিয়ে দাঁত ব্রাশ করছে। তো এই কারণে আমরা যাতে মানে আমার টিপসটা থাকবে এটা, যে আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা যাতে সঠিকভাবে, মানে আমাদের একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠতে হবে, মানে খুব দ্রুত ওঠা যাবে না। মানে ঘুম থেকে হয়তো লাফায় উঠে দ্রুত উঠে মানে আমি একটা কাজ করলাম, সে কাজটা ভুল হতে পারে। এরপর অনেকে হাসাহাসি করবে, অনেকে যেমন ওই যে বললাম যে আপনার পেস্টের পরিবর্তে সাবান দিয়ে দাঁত ব্রাশ করে ফেলছে। তো কিছু টিপস দিলাম। তো আমাদের প্রথমত রমজান মাসে কী করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, স্বাস্থ্যকর খাবার যেগুলো আছে সেগুলো খাইতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কারোর সাথে ঝগড়া বিবাদ বা কারোর বিরুদ্ধে সমালোচনা, কারোর বিরোধিতা এগুলো করা যাবে না রমজান মাসে। আর তৃতীয় টিপস যেটা আমি দিলাম সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন। এটা হচ্ছে মূল কথা। তো আজকে বাংলা হেল্প টিপস শেষ করব নাকি আর কিছু টিপস আপনাদেরকে দিব সেটাই ভাবতেছি। তো না, একটা টিপস দিয়েই ফেলি, শেষে একটা টিপস দিয়ে ফেলি, যেহেতু সামনে ঈদ আসতেছে। তো ঈদের সময় আপনারা কী করবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আমাদেরকে কিন্তু SMS করে জানাবেন যে আপনারা কী করবেন। এবং সকলকে ঈদের দাওয়াত থাকলো, ইনশাল্লাহ চলে আসবেন, তাহলে ইনশাল্লাহ একসাথে আড্ডা হবে, কথা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, যে আমি যদি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যদি হ্যান্ডসেট রিভিউ করি, তাহলে আপনারা এটাতে সাড়া দেবেন কিনা, মানে আপনারা এই ভিডিওগুলো দেখবেন কিনা, এবং আমি কি করব এরকম ভিডিও যে এরকম কোনো হ্যান্ডসেটের রিভিউ যেগুলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযোগী। তো যদি এমন কোনো বিষয়ে ভিডিও করার ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু সেই বিষয়গুলো জানাতে পারেন, আমাকে জানাতে ভুলবেন না। আর কারা আমার কণ্ঠে গান শুনতে চান সেটা কিন্তু লিখে জানাবেন। এবং রোজার মাস, আসলে ভিডিওতে আসলাম, আমার কথাটা সম্পূর্ণ অগোছালো ছিল, আমি গুছিয়ে কথা বলতে পারিনি, যার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে কথার ভিতরে, যেহেতু রমজান মাস, কিছু বিষয় কথা বলতে হয়তো আমার ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু আপনার কাছে। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন।
আর আমাদের এই লেজা টিভি বাংলাতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবাও কিন্তু চলমান আছে। তো রমজান মাস উপলক্ষে এটা বন্ধ আছে। আর আপনাদের মাঝে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি রমজান মাসের আগে অনেক দিন আমি ভিডিও ছাড়িনি, এর কারণ কি? আসলে যেটা বলতে হয় যে বেশ অনেক দিন আমি অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকার কারণে আমি আসলে ভিডিও ওইভাবে ছাড়তে পারি নাই। আপনাদের জন্য আসলে সেভাবে কোনো ভিডিও ছাড়তে পারি না বা ভিডিও আপলোড করতে পারি নাই। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ঈদের পর থেকে হচ্ছে 5 নম্বর পর্ব থেকে ইনশাল্লাহ আমরা আবার শুরু করব দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবা। 4 নম্বর পর্ব পর্যন্ত আমরা গত পর্বে শুনেছিলাম। ইনশাল্লাহ ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আর এখন মাঝে মাঝে আপনাদের মাঝে আসবো, কিছু কথা বলবো, এমনি কিছু আড্ডা দেব এবং কিছু কমেন্টস পড়ব। এভাবে করে আস্তে আস্তে করে আসলে ঈদ উপলক্ষেও কিন্তু আড্ডা হবে। যদি আপনারা চান যে ঈদ উপলক্ষে আমি কিছু ভিডিও আপলোড করি, সেক্ষেত্রেও বলতে পারেন যে ঈদ উপলক্ষে আপনারা কী ভিডিও চান, তো জানাতে পারেন কমেন্ট বক্সে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে অতটা ভালোভাবে কথা বলতে পারি না, আমার ভয়েসটা অতটা ভালো না। তারপর আপনাদের মাঝে আসি। আপনারা অনেকেই আমাকে পছন্দ করেছেন, আমাকে অনেকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আসি আর কি। তো যাই হোক, আমি কিছু মানুষের কাছে হয়তো অপছন্দের মানুষও হতে পারি, আবার কিছু মানুষের কাছে আমি পছন্দের মানুষও হতে পারি। তো যারা আমাকে পছন্দ করেন তাদেরকেও ওয়েলকাম করি, আর যারা আমাকে অপছন্দ করেন তাদেরকেও ওয়েলকাম করি ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমাকে কেউ কিছু বলতে চান তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমাকে SMS করে জানাবেন। অনেকে আছে যে আপনার ওই পিছনে সমালোচনা করে, পিছনে খুব গালিগালাজ করে। তো বিষয় হচ্ছে যে আমার কথা হলো যে আমি আপনাকে গালি দেব, যদি আমি আপনাকে গালি দিই তাহলে আপনার সামনে দেব, কিন্তু আপনার পিছনে যদি গালি দিই সেক্ষেত্রে তো সমস্যার সমাধান হবে না, তাই না? তো এই কারণে আমরা কেউ কারোর পিছনে সমালোচনা করব না, কারণ পিছনে যদি সমালোচনা করি তাহলে সমস্যা সমাধানের পরিবর্তে আরও সমস্যা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে রমজান মাসের আরও একটা টিপস। আসলে গল্প করতে করতে একটা টিপসও দিয়ে ফেললাম। তো যাই হোক, এখন আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, যেহেতু আসলে নামাজের সময়, আর অল্প কিছুক্ষণ পরে আজান হবে, আসরে আজান, এবং এরপরে নামাজ হবে। আসলে এই টাইমে আমি আসলে ভিডিওটা করতেছি। তারপরেও মনে করেন যে যতটুকু সম্ভব যতটুকু ভিডিওগুলো করতে পারছি আর কি। যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আর আগামীকালকে কি বিষয় নিয়ে ভিডিও করা যায়? আচ্ছা, আগামীকালকে ভিডিওটা একটু ছোটোই হবে। আগামীকালকে একটা কবিতা আবৃত্তি করবো ইনশাল্লাহ। কবিতাটার নাম হবে বিধ্বস্ত স্বাধীনতা। আর এরপরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু টিপস দিব আর কি আগামীকালকে, কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা মোবাইলে টকব্যাক অন করবে সে বিষয়ে একটা টিপস কিন্তু আমি দিব। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে রাখুক। এই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Selected video 1919